পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতেছেন না, শুধু বলে যে হচ্ছে কপালের দোষ। কিন্তু আদৌ কি এটা কপালের দোষ? আমরা প্রাত্যহিক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই। আসসালামু আলাইকুম। আমরা সবাই জীবনে সফল হতে চাই। কেউ ভালো ছাত্র হতে চায়, কেউ ভালো চাকরি পেতে চায় এবং কেউ ব্যবসায় সফল হতে চায়। তো একটু ভেবে দেখেছেন কি, একজন সফল মানুষ এবং একজন সাধারণ মানুষ, এই দুইজনের ভিতর পার্থক্য কি? অনেকেই বলবেন টাকা, শিক্ষা কিংবা ভাগ্য। কিন্তু বাস্তবে আসল পার্থক্য হলো দুইজনের ভিতরে কে প্রবলেম সলভ করতে পারে। তো যদি প্রবলেম সলভের কথা আসে, তাহলে আমরা এটার একটু ডেফিনেশন দিয়ে নিই যে প্রবলেম সলভিং অ্যাকচুয়ালি বিষয়টা কি। প্রবলেম সলভিং হলো একটি সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে সেটার সবথেকে কার্যকর সমাধান খুঁজে বের করা। আমরা প্রাত্যহিক জীবনে প্রত্যেক দিনই অনেক সমস্যার সম্মুখীন হই। যেমন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এটা একটা সমস্যা। অফিসে যেতে রাস্তায় যানজট, এটা একটা সমস্যা। এবং ছাত্রদের কথা যদি বলি, তারা পরীক্ষায় নাম্বার কম পেয়েছে, এটা একটা সমস্যা। এবং আরও যদি বলি যে একজন ব্যবসায়ী তার ব্যবসায় উন্নতি করতে পারছে না, এটাও একটা সমস্যা। আমরা প্রাত্যহিক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই। কিন্তু মজার বিষয় হলো, সব মানুষ একটা সমস্যা সমানভাবে সলভ করতে পারে না। এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, যার কারণে এক একজন এক এক উপায়ে তার প্রবলেম সলভ করে থাকে। তো আমরা যদি বাস্তব জীবনের কিছু উদাহরণে যাই, আমরা দেখব এই জিনিসটা কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগতে পারে বা এটাকে উন্নতিত করা যায়। ধরুন আপনার হাতে একটা স্মার্টফোন রয়েছে। এই স্মার্টফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো আমরা প্রথমে কি করব? ফোনটাকে রিপ্লেস করে ফেলবো? নতুন একটা ফোন কিনবো? অবশ্যই না। আমরা কি করব? সর্বপ্রথম আমরা চার্জ দেখব যে চার্জ আছে কিনা, চার্জারটা ঠিক আছে কিনা এবং পাওয়ার বাটন ঠিক আছে কিনা, বা আবার সফটওয়্যারে কোনো সমস্যা আছে কিনা। তো এখানে আমরা কি করছি যে সর্বপ্রথমে কিন্তু আমরা সমাধান খুঁজছি না। আমরা সর্বপ্রথম আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি যে সমস্যাটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে কোথায় থেকে। তারপরে আমরা একটা স্টেপ ওয়াইজ আমরা এটার অ্যাকশন নিচ্ছি বা নিব। তো আরেকটা উদাহরণ যদি ধরা যায়, যারা অনেকে হচ্ছে ছাত্রছাত্রী আছেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতেছেন না, শুধু বলে যে হচ্ছে কপালের দোষ। কিন্তু আদৌ কি এটা কপালের দোষ? তো ওই ছাত্র যদি সর্বপ্রথম খেয়াল করে যে তার সমস্যাটা হচ্ছে কোথায়, সে কি আদৌ ঠিকমতো পড়াশোনা করেছিল, বা তার যে সাবজেক্টে সমস্যা হচ্ছে সেটা কি রিভিশন দিয়েছিল, বা কোন বিষয়ে সে দুর্বল। তো এভাবেই আসলে এই সমস্যাগুলার সমাধান করা যেতে পারে। তো আরেকটা উদাহরণ হিসেবে বলা যায় যে একজন ব্যবসায়ী তার ব্যবসায় সফল হতে পারছে না। সে যদি বলে যে বাজার খারাপ, তাহলে এটা বলে কি সে শেষ হয়ে যাবে বা পার পেয়ে যাবে? না। তো তাকে বুঝতে হবে যে গ্রাহক কি চাচ্ছে, সে যে পণ্যটা বিক্রি করতেছে সেটা বাজারে চাহিদা কীরকম, বা তার প্রতিযোগিতারা এটা নিয়ে কীভাবে কাজ করছে। তো প্রবলেম সলভিং এর বিষয়টাতে যদি আসি, তাহলে দেখুন যে এইখানে মূলত ডিরেক্টলি কোনো সমাধান করা হচ্ছে না। প্রথমে প্রবলেমটা কি হয়েছে সেটা আইডেন্টিফিকেশন করা, সেটাকে অনেকগুলা ছোট অংশে ভাগ করে সবথেকে কার্যকর সমাধানটা খুঁজে বের করা এবং সেইটাতে নিয়ে কাজ করা। তো এর সঙ্গে একটা জিনিস চলে আসে যে একটা মানুষ কিভাবে যে কোনো সেক্টরে থেকেই প্রবলেম সলভ করতে পারে। তো এখানে সর্বপ্রথম আসবে যে অ্যালগরিদমটা এভাবে, সে প্রথমে সমস্যার কারণগুলো খুঁজবে
এবং সেই সমস্যাগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নেবে এবং এই সমস্যার উপর বেস করে পসিবল যে সলিউশনগুলো হতে পারে এগুলা একটা জায়গায় নোট করতে হবে এবং এর থেকে সব থেকে কার্যকরী যে সমাধানটা সেটা খুঁজে বের করে নিতে হবে এবং সর্বশেষে সেটার বাস্তবায়ন করতে হবে। এখন এখানে অনেক বিষয় আছে যে অনেক সময় অপটিমাল সলিউশনে কাজ নাও হতে পারে, কিন্তু এখানে কাজ হবে সব থেকে ভালো আবার নতুন করে শুরু করা। আসলে প্রবলেম আমাদের সকলের জীবনে আসে, এটা আমাদের থামানোর জন্য নয়, বরং এটা আমাদের আরো দক্ষ এবং আরো মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে। প্রবলেম সলভিং আজকে এ পর্যন্তই। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে আইটি সেক্টরে বা ডেভেলপমেন্ট সেক্টরে আমাদের প্রবলেম সলভিং কিভাবে সাহায্য করতে পারে। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আরিফ, অরেভিয়ান টেক থেকে। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং অরেভিয়ান টেকের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।